আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা আমাকে একটু ভালোবাসা দিন, আমি আপনাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা দিব, অনেক অনেক বেশি ইনফরমেশন দিব। কথা হবে রাক্ষস ভার্সেস প্রিন্স ভার্সেস বরবাদ। কেন তিনটা মুভির নাম নিলাম দেখেন, গতকালকে রাক্ষসের ট্রেলার আমরা দেখতে পাইছি এবং ট্রেলারটা রিলিজ হওয়ার পর থেকেই খুবই পজিটিভ কথাবার্তা হচ্ছে, সেটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো, খুব ভালো। পজিটিভ কথাবার্তা হচ্ছে, প্রশংসা হচ্ছে, সিয়াম আহমেদের অভিনয় সবকিছু মিলিয়েই খুব ভালো ফিডব্যাক পাচ্ছে এই রাক্ষস টিম। তার সাথে সাথে আরো কিছু সমালোচনা বলে নেগেটিভ কথা সেটাও আছে। ধরেন, আই এম ড্যাম শিওর, আমি একদম শিওর হয়েই শিওরিটি দিয়ে বলতে পারি এই কথাটা, এই সিনেমা কিন্তু এখনো সেন্সরে যায়নি। সেন্সরে গেলে এই সিনেমা কখনোই আনকাট রিলিজ হবে না। এই সিনেমাতে আপনারা দেখবেন অনেক জায়গায় খুব নুড হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, সেটা সেন্সর থেকে ছাড় দিবে কিনা সন্দেহ আছে। এবং যে পরিমাণ ভায়োলেন্স দেখানো হয়েছে, অবশ্যই কিছু জায়গায় কাটিং হবে, এতে কোনো সন্দেহ নেই। যেমনটা আমরা বরবাদের ক্ষেত্রে দেখেছিলাম, বরবাদও কিন্তু আনকাট রিলিজ হয়েছিল না, কাটিং করার পরে বরবাদকে সেন্সর থেকে রিলিজ দেওয়ার অনুমতি দিছিল। এই রাক্ষসের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে। এখন রাক্ষসের সাথে যে প্রিন্সের একটা কম্পেয়ার করা হচ্ছে যে কোনটা ভালো হয়েছে বেশি, দেখেন আমি এজ এ শাকিব খানের ফ্যান হিসেবে, সাকিবিয়ান হিসেবে আমি একটা কথা বলতে পারি, সিয়াম আহমদও কিন্তু আমার অনেক পছন্দের একজন অভিনেতা। এখন দুজনই পছন্দের অভিনেতা, একজন তো সবচেয়ে বেশি ফেভারিট শাকিব খান, মেগাস্টার শাকিব খান। এখন তারপরেও যদি এই দুইটা মুভির একটা ট্রিজার একটা ট্রেলার নিয়ে আপনি কম্পারিজন করতে বলেন, তাহলে আমি বলবো যে দুইটাই সিমিলার। ভিএফএক্স এর কালার গ্রেডিং এর কাজ রাক্ষসে কিছুটা ভালো, এই কিছু দিক হচ্ছে রাক্ষসের ভালো, তবে দুইটা সিমিলার। সামান্য একটু আপনি রাক্ষসকে এগিয়ে রাখতে পারেন, সেটা খুবই এই শুধুমাত্র ভিএফএক্স এবং কালার গ্রেডিং এর জন্য। বাকি আর্টিস্টরা, অভিনয়, ডায়লগ ডেলিভারি সবকিছুই আমার মনে হয় যে সেম ছিল। এখন আসি বরবাদের বিষয়ে, রাক্ষসের সাথে বরবাদের কেন তুলনা চলতেছে। দেখেন, বরবাদ নির্মাণ করেছিল মেহেদী হাসান হৃদয়, রাক্ষসও নির্মাণ করছে মেহেদী হাসান হৃদয়। একই ডিরেক্টর, একই প্রডিউসার, একই প্রোডাকশন হাউস থেকে সিনেমাটা আসছে। এখন বরবাদের সাথে এইটার থিমটা মিলানোর চেষ্টা করতেছে, মূলত হচ্ছে বরবাদের যে আলোচিত ক্যারেক্টার জিল্লু, এই সিনেমাতেও জিল্লুকে আমরা এক ঝলক টিজারে দেখতে পাইছি। এবং শাকিব খানের যে আইকনিক একটা মুভ ছিল, যে এইটাও কিন্তু আমরা সিয়াম আহমেদকে করতে দেখেছি। ইভেন বরবাদে একটা খুবই ফেমাস ডায়লগ ছিল, এই জিল্লু মাল দে, এই আমরা রাক্ষসে দেখলাম এই জিল্লু খাইয়া দে। এবং আরো মোস্ট অফ দা সিন, আমি মনে করি 70% সিন, কালার গ্রেডিং, ডায়লগ ডেলিভারি, অ্যাটিটিউড সবকিছু মিলিয়ে আমার কাছে, আপনি কি এটা বরবাদের ইউনিভার্স বলেন, বরবাদের কপি বলেন, বরবাদ 2 বলেন, যেভাবেই বলেন, বরবাদের সাথে কিছুটা এই সিনেমার মিল আপনি খুঁজে পাবেন, এটা সত্য। আর যেহেতু অন্য ডিরেক্টর যদি এই সিনেমাটা বানাইতো, ধরেন মেহেদী হাসান হৃদয় বাদ অন্য ডিরেক্টর, তাহলে হয়তো মানুষ এটাকে কপি বলতো। যেহেতু মেহেদী হাসান হৃদয়ই বানাইছে, নিজের সিনেমাকে নিজে ইউনিভার্স করছে, তো এখানে খুব বেশি সমস্যা আছে বলে আমার মনে হয় না। তবে সিনেমাটা খুবই ভালো হয়েছে। তবে লাস্টে যে ভিলেনের যে একটা দেখতে পেলাম, তাকে পুরো ফেসটা দেখাই নাই, এখানে একটা সাসপেন্স, ভিলেনটা কে, বাপেরও বাপ আছে যখন বলে, যদি ভয়েসটা মেহেদী হাসান হৃদয়েরই, তো ভিলেনটাকে, এটা আমার জানার খুবই আগ্রহ, হয়তো সিনেমা হলে গিয়ে সেটা দেখতে হবে। তবে শুভকামনা থাকলো রাক্ষস টিমের জন্য, তারা অনেক যত্ন নিয়ে সিনেমাটা বানাইছে, অনেক টাকা খরচ করে সিনেমাটা বানাইছে। আশা করি ভালো হবে সিনেমাটা। ভালো থাকবেন।